নমস্কার, ভিলকিচেনে সবাইকে স্বাগত জানাই। ভাদ্র মাসে আমাদের মধ্যে মানকচুর ডাঁটা খেতে হয়। তবে এর আগে মানকচুর অনেক রেসিপি আমাদের চ্যানেলে আছে, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে যেটা করব সেটা একেবারেই অন্যরকম। আশা করছি সবার ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তবে আজকে আমি করব মানকচুর ডাঁটা পোড়া। এটা কিন্তু একেবারেই আলাদা। দেখুন আমাদের এখানে কত মানকচুর গাছ, চারপাশে ভর্তি, এই দিকেও আছে। এখান থেকে একটা ডাঁটি আমি কেটে নিচ্ছি। ছোটবেলায় বেশি বৃষ্টি হলে এই মানকচুর পাতা মাথায় দিয়ে স্কুলে যেতাম আমরা। পাতাটা ফেলে দিলাম, এই ডাঁটিটা দিয়েই পোড়াটা করব। মানকচুর ডাঁটিটা প্রথমে টুকরো করে কেটে নিচ্ছি। এবার উনুন জ্বালিয়ে ডাঁটিগুলো পুড়ে নেব। মানকচুর ডাঁটিগুলো পোড়ার জন্য আমি উনানের উপরে দুটো সরু লোহার শিক দিয়ে নিয়েছি। এবার এর উপরে মানকচুর ডাঁটিগুলো বসিয়ে দেব। এবারে উল্টে পাল্টে ভালো করে পুড়ে নেব। এই কটা পুরো হয়ে গেছে, এই কটা নামিয়ে নিচ্ছি। মানকচুর ডাঁটিগুলো প্রায় পোড়া হয়েই গেছে। এই ফাঁকে আমি একটু রসুন, আদা আর শুকনো লঙ্কা, পেঁয়াজ পুড়বো, তার জন্য রেডি করে নিই। এখানে দুটো পেঁয়াজ, দুটো রসুন আর একটু আদা এই কাঠির মধ্যে ভরে নিচ্ছি। সবকিছু কাঠির মধ্যে ভরে নিয়েছি। এবার উনুনের মধ্যে পুড়ে নেব। এখানে কয়েকটা শুকনো লঙ্কা আমি কাঠির মধ্যে গুজে নিয়েছি, এটাও পুড়ে নিচ্ছি। রসুন, লঙ্কা, পেঁয়াজ, তারপরে আদা সবই পোড়া হয়ে গেছে। এগুলো এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এই ফাঁকে আমি মানকচুর ডাঁটিগুলো ছুলে নিচ্ছি। ছুলে নিলাম। এবার বেশ ভালো করে 2-3 বার পরিষ্কার জলের মধ্যে ধুয়ে নেব।
মানকচুগুলো ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পেঁয়াজ, রসুন, আদা আর শুকনো লঙ্কা ছুলে ধুয়ে পরিষ্কার করে নেব। সব ছুলে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার শিলনোড়ায় বেটে নেব। প্রথমে বেটে নিচ্ছি শুকনো লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ। হালকা করে বেটে নিলাম। এবার এর মধ্যে মিশিয়ে নেব লবণ আর সরষের তেল। এবার আরেকবার বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেল। একেবারে কচুটাও বেটে নেব। ভেতরে যা জল আছে একটু চিপে ফেলে দিচ্ছি। মানকচুর এই রেসিপিটা করতে একটু ঝামেলা, কিন্তু এটা হলে আর অন্য কিছু লাগবে না খাওয়ার সময়। সবকিছু হালকা করে বেটে নিয়েছি। এবার একসঙ্গে মিশিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মানকচুর ডাঁটি পোড়া একদম রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। দারুণ লাগছে খেতে। আমি তো পুরো ভাত এই পোড়া দিয়েই খেয়ে নেব। তো আজকে আমাদের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে এভাবেই থাকবেন। আজ এ পর্যন্তই। আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।